এই ইন্টারনেট ডিভাইস আর অনলাইন গেমের যুগে এসে আপনার বাচ্চাকে ঘরে বন্দি করে রাখছেন না তো? বাচ্চাদেরকে খেলতে দিন। পড়ে গেলে তাদেরকে একা একা উঠতে শেখান। বিশ্বাস করেন এতে করে আপনার বাচ্চা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আপনার বাচ্চাকে যতটা সম্ভব প্রকৃতি দেখান, এতে করে আপনার বাচ্চা প্রকৃতির গভীরতা এবং বিশালতা বুঝতে শিখবে। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু লাবণ্যময়ীজ অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমরা আজকে কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা আজকে রমনা পার্কে গিয়েছিলাম আমাদের বাচ্চাগুলোকে প্রকৃতি দেখানোর জন্য। রমনা পার্কে গেলেই আসলে প্রকৃতির আসল সৌন্দর্য বোঝা যায়। তো আমরা সবসময় মিন্টু রোড দিয়েই রমনা পার্কে ঢুকি, বাট সেদিন রাস্তায় অনেক চেকপোস্ট ছিল এবং মিন্টু রোড দিয়ে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না। তাই আমি সেদিন মৎস্য ভবনের গেট দিয়ে ঢুকেছিলাম। তো আমরা মা ছেলে একটা রিক্সা নিয়ে নিলাম এবং মৎস্য ভবনের দিকেই যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমি আর সাহিত্য অনেক গল্প করছিলাম যে আমরা সেখানে গিয়ে কি কি করব তার প্ল্যান করছিলাম। এই তো আমরা চলে এসেছি রমনা পার্কে। আমরা মৎস্য ভবনের ঠিক অপোজিটে যে গেটটা আছে সেই গেটটা দিয়ে রমনা পার্কে ঢুকেছিলাম। তো সেদিন যেহেতু শুক্রবার ছিল তাই ভেতরে প্রচণ্ড ভিড় ছিল। তো আমি আর সাহিত্য বাইরে ওয়েট করছিলাম। তারপর ভাবলাম আমি আর সাহিত্য ভেতরে ঢুকে যাই, কারণ আমাদের অন্যান্য আরও ফ্যামিলি মেম্বাররা আসছে। তো তাদের জন্য ওয়েট করছিলাম ভেতরে গিয়ে। তো এই সুযোগে আমি আর সাহিত্য ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। সেদিন সাহিত্য আমাকে খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছে। তো আমরা এইখানটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে এত সুন্দর সুন্দর কয়েকটা ফড়িং উপরে উড়ে বেড়াচ্ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তা আমি আর সাহিত্য ঘুরে ঘুরে ভেতরটা দেখছিলাম। সাহিত্য যেহেতু আমাকে ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল, আশেপাশের লোকজন খুব হাসাহাসি করছিল, সবাই তাকিয়েছিল ওর দিকে যে এত ছোট্ট একটা বেবি কীভাবে এত সুন্দর করে ছবি তুলে দিচ্ছে। অনেকে আবার বলছিল আমাকে যে আপু আপনারা দাঁড়ান আমি তুলে দিই, বাট ও তো নারাজ, ও একদমই ছবি তুলতে দিবে না। আমরা মা ছেলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা কিডস জোনের দিকে চলে এসেছি। রমনা পার্কে খুব সুন্দর একটা কিডস জোন করেছে। সেখানে অনেক ধরনের খেলনা আছে, রাইড আছে। দেখেন সব বেবিরা খেলছে, রাইডে উঠছে। স্লাইডার ছিল, এখানে রিং ছিল এবং জাইলোফোন ছিল একদিকে। আরও খুব মজার মজার রাইড ছিল। তো আমি সাহিত্যকে বলছিলাম সাহিত্য তুমি এগুলো একটু ট্রাই করে দেখো, বাট ও খুব ভীতু টাইপের, ও উঠতে চায় না একদমই রাইডে। আর একা একা তো আরও আগেই উঠতে চায় না। তো আমরা ওয়েট করছিলাম যে কখন বাকি ফ্যামিলি মেম্বাররা আসবে, সাহিত্যর বাকি বন্ধুরা আসবে। ওরা আসলে নিশ্চয়ই ও হয়তো উঠতে চাইবে। যাই হোক, এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম লেকের পাড়ের দিকে। সেখানে খুব সুন্দর একটা রাজহাঁস ছিল, রাজহাঁসের মতো নৌকা আর কি। তো সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম। রমনা পার্কটা আসলে এত সুন্দর, আপনি না গেলে বুঝবেন না। ভেতরটা খুবই সুন্দর, চারিদিকে শুধু গ্রিন গ্রিন আর গ্রিন। এত রকমের ফুল আছে, এত মানুষজন, বিভিন্ন বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, দেখতে ভালোই লাগে। তো এর মধ্যে আমার হাজব্যান্ড কল দিয়েছিল, আমি সাহিত্য আমরা দুজন কথা বলছিলাম তার সাথে। তো এই তো আমার দেবর আর দেবরের বউ এবং দেবরের বাচ্চা ওরা চলে এসেছে। তো ওদেরকে নিয়ে আমরা আবার কিড জোনের ভেতরে ঢুকে যাই এবং সাহিত্য আর যোধাকে একসাথে বলছিলাম যে তোমরা রাইডে ওঠো। বাট যোধাও একই সাহিত্যর মতোই ভীতু টাইপের। তো আমি আমার দেবরকে বলছিলাম যে আপনিই যান ওদেরকে নিয়ে। তো যোধা কান্না করছিল, ওকে জোর করে কেন স্লাইডারে বসানো হলো। বাট সাহিত্য আবার ভালোই এনজয় করছিল। এর মধ্যেই আমার আরেক যা চলে এসেছে তার বাচ্চাদেরকে নিয়ে। তো এইবার বাচ্চাগুলো একটু খুশি হলো, কারণ এখন রাই চলে আসছে। রাই হচ্ছে আমার আরেক দেবরের বাচ্চা। ও যেহেতু একটু বড় তাই ও কোনো কিছুতেই ভয় পায় না, ও মোটামুটি সব রাইডেই উঠতে পারে এবং উঠতে চায়। তো ওর দেখা দেখি এখন সাহিত্য আর যোধাও একটু এনজয় করছে। তা আমি সাহিত্যকে একটা স্লাইডারে তুলতে চাচ্ছিলাম, বাট ও ভয় পাচ্ছিল, ও উঠতে চাচ্ছিল না। তো আমি ওকে নামিয়েই দিলাম। ও সত্যিই খুব ভীতু টাইপের। তো এরপরে সাহিত্য ওর কাকুর হাত ধরে অন্যদিকে যাচ্ছিল, সেই দিকে রিং ছিল। এই রিং নিয়ে না আমার ছোটোবেলায় খুব মজার একটা গল্প আছে। আমিও ছোটোবেলায় প্রচণ্ড রিঙে ঝুলতাম। একবার রিঙে ঝুলতে গিয়ে আমি একদম উল্টে গিয়েছিলাম এবং সেটা দেখে আমার আরেক বন্ধু ও হাসছিল। ওকে বলছিলাম যে আমাকে ধর, আমাকে ধরে নামা। বাট আমার ওই ফ্রেন্ডের হাসি দেখে আমিও হাসতে গিয়ে আমার শক্তি কমে যায় এবং আমি একদম পড়েই যাই রিং থেকে, ব্যথাও পেয়েছিলাম অনেক। তো যাই হোক, এরপর আমরা চলে যাই লেকের পাড়ের দিকে এবং লেকের পাড়ের দিকে যাওয়ার পথে আমরা দেখছিলাম একটা বাচ্চা ড্রোন নিয়ে খেলা করছিল। তো সেটা দেখে আবার আমাদের বাচ্চাগুলো খুব এনজয় করছিল। তো এই তো আমরা চলে এসেছি লেকের পাড়ে। প্রচণ্ড মানুষ ছিল, আমি আগেই বলেছি, দেখতেই পাচ্ছেন আপনারা, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। মানে দাঁড়ানোর মতো কোনো স্পেস পাচ্ছিলাম না আমরা লেকের পাড়ে। এই লেকের পাড়টা না আমার খুবই ভালো লাগে। এই লেকের জলগুলো একদম স্বচ্ছ দেখায় সব সময়। তো তখন আমরা দেখছিলাম কিছু ছেলে একটা বোটে করে খুব মজা করছিল। তো ওদের এই দৃশ্যটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে। আমিও কিন্তু নৌকা বাইতে পারি। আমরা যখন নৌকা নিয়ে ঘুরতে বেরোতাম সবাই, তখন আমরাও এইভাবে নৌকা দুলিয়ে দুলিয়ে মজা করতাম। তো আমাদের মধ্যে যারা সাঁতার জানতো না তারা ভয় পেয়ে যেত। তো এটা নিয়ে আমরা খুব হাসি ঠাট্টা করতাম আর কি। যাই হোক, সেই দিনগুলো খুব রঙিন ছিল।
আমার নিজেকে খুব লাকি মনে হয়, কারণ আমরা খুব সুন্দর একটা শৈশব কাটাতে পেরেছি। এখনকার বাচ্চারা তো সেই শৈশবই পায় না। এখন সব বাচ্চারাই খুব মোবাইল এডিক্টেড থাকে। তারা একটু সময় পেলেই কার্টুন দেখে। আর আমরা একটু সময় পেলেই খেলতে চলে যেতাম। আমাদের বাবা-মারা জোর করে আমাদেরকে ঘরে নিয়ে আসতো। তো সেগুলোর জন্য আমাদের এখন খুব গর্ব হয় যে আমাদের এত সুন্দর একটা শৈশব ছিল। যাই হোক, এরপর আমরা লেকের পাড় থেকে চলে যাই মাঠের দিকে। তো মাঠে গিয়ে আমরা বাদাম, আমড়া এগুলো খাচ্ছিলাম। তো আমার যা বাচ্চাদেরকে আমড়া খাইয়ে দিচ্ছিল। সাহিত্যকেও অনেকবার ছিল, বাট ও যেটা পছন্দ করে না সেটা ওকে জোর করে খাওয়ানো যায় না। তো এরপর আমরা বের হয়ে যাই, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন অলমোস্ট অন্ধকার হয়ে গেছে। তো আমরা বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছিলাম যে এরপরে তোমরা কোথায় যেতে চাও। এই তো আমাকে দেখতে পাচ্ছেন, আমার একটা চোখ ফুলে আছে। আমার আসলে চোখে অঞ্জনি হয়েছিল, খুব ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিল। গত 1 সপ্তাহ যাবত আমার চোখ ফুলা। তো যাই হোক, এই দেখতে পাচ্ছেন কিডস জোনে এখনও অনেক মানুষ, অনেক বাচ্চা কাচ্চা। তখনও সন্ধ্যা হয়ে গেছে, তারপরে অনেক মানুষ ছিল ভেতরে। তো এরপর আমি বাইরে এসেই খাবারগুলো দেখতে পাই। এগুলোর সাথে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িত আছে। যারা আমার সমবয়সী আছেন তারা হয়তো এই খাবারগুলো চিনতে পারবেন। তো পার্কের বাইরে এই গেটটা মানে মনে হচ্ছিল ছোটোখাটো আরেকটা পার্ক। এখানে অনেক ধরনের খাবার নিয়ে বসেছে, একদম ছোটোখাটো একটা মেলার মতো হচ্ছিল। তো ভালোই লাগছিল। তো এর মাঝে আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম, ঝালমুড়ি খাচ্ছিলাম। সব বাচ্চাগুলোকে আইসক্রিম কিনে দিচ্ছিলাম, ওরা আইসক্রিম খাচ্ছিল। তো যে যার মতো পছন্দ করে নিচ্ছিল কে কোন স্কোপ খাবে। তো সাহিত্য বরাবরই ভ্যানিলা ফ্লেভার পছন্দ করে, ও সবসময় ভ্যানিলা ফ্লেভার নেয়। তাই তো আমিও আইসক্রিম নিয়ে নিলাম। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা বেইলি রোডের দিকে যাচ্ছিলাম, কারণ বাচ্চাদের ডিমান্ড হচ্ছে তারা বুমার্সে যাবে। বেইলি রোডে একটা রেস্টুরেন্ট আছে বুমার্স, ওখানে খুব সুন্দর একটা কিডস জোন আছে। তো সব বাচ্চারাই চাচ্ছিল সেখানেই যেতে, তারা ওখানে গিয়ে আরও খেলাধুলা করবে। তো আমরা সবাই রিক্সা নিয়ে নিলাম এবং আমরা চলেও এসেছি বেইলি রোডে। এই তো দেখতে পাচ্ছেন বুমার্স। বুমার্সটা হচ্ছে বেইলি স্টারে, বেইলি রোডে বেইলি স্টার শপিং মলের মেবি 3rd ফ্লোর ছিল। বুমার্সটা হচ্ছে খুব পুরনো একটা রেস্টুরেন্ট, ওদের খাবারের মানও খুব ভালো। তো এই তো আমরা উঠে গেছি অ্যাসকালেটারে। বাচ্চারা তো অ্যাসকালেটারে উঠতে খুবই পছন্দ করে। আমাদের বাচ্চাগুলো হয় কি, সবাই তো এখন যার যার মতো বাসায় একা একা থাকে। তো যখন ওদের সবার সাথে সবার দেখা হয়, ওরা অনেক বেশি এনজয় করে, অনেক বেশি মজা করে, খুব বেশি এক্সাইটেড হয়ে যায়। তো এই তো আমরা ঢুকে গেছি বুমার্সে। ওরা ঢুকেই একদম কিডস জোনে চলে গেছে। তো বুমার্সের কিডস জোনটা আগে ফ্রি ছিল, ফ্রিতেই ঢোকা যেত ভেতরে। বাট এখন ওরা টিকিট সিস্টেম করে ফেলেছে এবং পার পারসন 100 করে টিকিট প্রাইস। তো ওরা ভেতরে কিছুটা স্পেস বাড়িয়েছে এবং টিকিট সিস্টেম করে ফেলেছে। তাই তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই এনজয় করছে। তো সাহিত্য তো এক্সাইটমেন্টে পড়েই গেল এবং পড়ে আমার দিকেই তাকাচ্ছিল, বাট আমি ওকে তেমন একটা পাত্তা দেইনি। তো এরপরে আমি কিডস জোনটার পুরো স্পেসটা একটা ভিডিও করে নিলাম। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিডস জোনটা মোটামুটি ভালোই বড় এবং অনেক বাচ্চা ছিল ভেতরে, সব বাচ্চাগুলোই ভেতরে খেলাধুলা করছিল। তো আমরা যারা ছোট ছোট বাচ্চাদের প্যারেন্টস আছি, আমি মনে করি আমাদের প্রত্যেকেরই উচিত সব বাচ্চাদেরই সপ্তাহে অ্যাটলিস্ট একদিন হলেও যেন এই ধরনের রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়, যেখানে গেলে ওরা খেলতে পারবে, ওদের একটু শারীরিক কসরত হবে। কারণ এখনকার বাচ্চারা তো শারীরিক কসরত হয় এরকম খেলা খেলতেই চায় না। এখন যেহেতু সব মোবাইল এডিক্টেড, ওরা সব অনলাইন গেম, মোবাইল গেমের মধ্যে এডিক্টেড থাকে। তো বাচ্চাদেরকে আমি মনে করি এইভাবে একটু খেলতে সুযোগ করে দেওয়া উচিত আমাদের প্রত্যেকেরই। যাই হোক, এরপরে ওরা ওদের মতো খেলছিল আর আমরা খাবার অর্ডার করতে চলে গেলাম। তো এই বুমার্সের এই প্লেসটা আমার খুবই ভালো লাগে। আমার বিয়ের পর আমি প্রথম যখন বুমার্সে যাই, তখন এই জায়গাটাতে আমার আর আমার হাজব্যান্ডের একটা সুন্দর ছবি আছে। তো এই প্লেসটা দেখে আমি আমার হাজব্যান্ডকে একটু মিস করছিলাম আর কি। যাই হোক, আমাদের খাবার চলে আসছে, আমাদের বাচ্চারাও খুব টায়ার্ড হয়ে গেছে খেলতে খেলতে। তুমি কি খাবা? তুমি পেপসি। আর তুমি কি খাবা? আই তুমি কি খাবা? সাহিত্য কি খাবা? কি খাবা? পেপসি, সবাই পেপসি। আর তুমি কি খাবা? তুমি আই তুমি কি খাবা? তো বাচ্চারা যা করে আর কি, একজন যা খাবে বাকিরাও তাই খাবে। তো এই তো আমাদের সব খাবারই চলে এসেছে। আমার বুমার্সের থাই স্যুপটা খুবই ভালো লাগে। আমি প্রথম যখন বুমার্সে এসেছিলাম তখনও থাই স্যুপটা খেয়েছিলাম। তো তখন থেকে আমার থাই স্যুপ খুব পছন্দের। তো সব বাচ্চাগুলো একা একাই খেয়ে নিচ্ছিল, এটা দেখে আমরা বাবা মায়েরা খুবই খুশি হয়েছিলাম। যাই হোক, এরপরে ওরা খাওয়া দাওয়া শেষ করে আবার একটু কিডস জোনে গিয়েছিল। তো কিডস জোন থেকে এসেই বাচ্চাগুলো এখানে বসে আবার একটু ছবি তুলছিল। তো এরপরে আমরা লিফটে উঠে গেছি নিচে নামার জন্য এবং লিফটে আমরা প্ল্যান করছিলাম যে এরপরে কোথায় যাব। তো আমি সবাইকে বলছিলাম যে আমার বাসায় চলেন, সেখানে সবাই মিলে বসে কফি খাবো, গল্প করব, এরপরে যে যার বাসায় চলে যাবে। তাই তো যেই কথা সেই কাজ। এরপর আমরা রিক্সা নিয়ে নিলাম, সবাই আমার বাসার দিকেই যাচ্ছি। তো রিক্সাতে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, বৃষ্টিতে আমরা মোটামুটি অনেকটাই ভিজে গেলাম। তাই তো এরপরে আমরা বাসায় চলে এসেছি। এই ছিল আমাদের আজকের ব্লগটা। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। বাই বাই।